টিকিটের দাম হিসেবে মেসিকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে সেই অর্থ ফেরত দেওয়ার দাবি করেছি দ্রুততার সঙ্গে। এবং আমরা আরও একটি বিষয় দুর্নীতি সামনে আনতে চাই। 20 টাকার জলের বোতল 150-200 টাকা করে কারা বিক্রি করলো? পুলিশ বা আয়োজকদের পক্ষ থেকে যে আপনার নিয়মাবলী দেওয়া হয়েছিল এন্ট্রির ক্ষেত্রে, সেখানে জলের বোতল নিষিদ্ধ বা নিয়ে ঢোকা যাবে না, বারণ করা হয়েছিল। তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী 5,000-6,000 বেনিফিশিয়ারির সরকারি পয়সায় এসআইআর বিরুদ্ধে সভা করতে গেলে পিএইচই থেকে জলের পাউচ দেওয়া হয়। এখানে মেসির মতো তারকা আসবেন, 50,000-1 লক্ষ মানুষ আসবেন, তাদের জলের বোতল নেওয়া যাবে না এই তারকার নিরাপত্তার স্বার্থে। তাহলে রাজ্য সরকার কেন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তর অথবা বিধাননগর কর্পোরেশনকে দিয়ে পানীয় জলের ব্যবস্থা করলেন না? কে বা কারা 10 টাকার চিপসকে 100 টাকায়, 20 টাকার চাউমিনকে 150 টাকায়, 20 টাকার জলের বোতলকে 200 টাকায় বিক্রি করলো, যা ভিডিওতে আপনারা নিজেরা প্রত্যেকে দেখেছেন, ভাইরাল হয়েছে। লুকানোর কিছু নেই, ভাইরাল হয়েছে যে জলের পেটি নিয়ে বিক্রি করছে, বলছে 200 টাকার কম দেব না। দর্শকরা বলছে 20 টাকার বোতল 200 টাকায় কিনবো কেন? বলে বাইরে গিয়ে জল খেয়ে নাও। এই যে উদ্ধত্যপূর্ণ আচরণ করলো, এরা কার লোক? এদেরকে অরূপ স্বরূপ আমদানি করলো না সুজিত বসুরা তাদের যে সমস্ত চোর ডাকাত কাউন্সিলর গুলো? এইটা দেখান, এই জলের বোতলটা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।